নমস্কার। আজ আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় দুপুর এখন। প্রথমে লাঞ্চ করে নেব, তারপর একটা সুন্দর জায়গায় যাব। সেটা না হয় একটু পরেই বলবো। তো এখন চলে এলাম বটি ধাবাতে। খাট্টা চিকেন থালি এটা দিয়েছে আমাদেরকে, ভাত আর চিকেন দিয়েছে, 5 টুকরো মতো দেয়, আর আনলিমিটেড ভাত, যত লাগবে ঝোল, ভাত ঝোল দেবে। প্রাইস মাত্র 100 টাকা। এখানকার খাট্টা মটন হচ্ছে খুব বিখ্যাত। আমরা লেট করে এসেছি বলে খাট্টা মটনটা পেলাম না, তার জন্য খাট্টা চিকেন নিতে হলো। খাট্টা চিকেনের দাম তো বললাম 100 টাকা, আর খাট্টা মটনের দাম হচ্ছে 150 টাকা প্লেট। খুব সুন্দর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাচ্ছি। বলেই দিই তাহলে, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। ভেতরে গিয়ে সৌন্দর্যটা দেখাচ্ছি। ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই 50 টাকা দিয়ে আমরা পার হেড টিকিট কেটে ভেতরে ঢুকছি। স্টেডিয়ামে ঢুকে এরকম একটা সৌন্দর্য দেখব কল্পনাও করতে পারিনি। এতদিন তো ফোনে বা টিভিতে এবং বিভিন্ন খেলা দেখেছি, তার থেকে এখানে এসে এর সৌন্দর্যটা অনেকটা বেশি করে দিয়েছে। চারিদিকে বরফে ঢাকা পাহাড় রয়েছে। এখন বেলা পড়ে যাচ্ছে বলে কুয়াশা পড়তে শুরু করেছে এবং দূরের পাহাড়গুলো আবছা দেখাচ্ছে ক্যামেরাতে। এই দৃশ্য নিজের চোখে না দেখলে বলে বোঝানো যায় না। আমার যে কি ভালো লাগছে কি বলবো আপনাদের। এটা দেখে এবার মনে হচ্ছে পরের বার যেই ওয়ার্ল্ড কাপ হবে তখন অবশ্যই এই জায়গাতে বসে যেন আমি খেলা দেখতে পারি, এই আশা রাখলাম। আরেকটা জিনিস, এখানে এখন খেলা হোক বা না হোক মাঠের পরিচর্যা কিন্তু বজায় রয়েছে। এটাও দেখেও খুব ভালো লাগলো। এদিকে সিটগুলো দেখতে এত অপূর্ব আপনারা ভাবতে পারবেন না। পুরো পার্পল, তার মধ্যে সিটের যে ওপরগুলো সেগুলো হচ্ছে পিঙ্ক, আবার যেখানে পিঙ্ক আছে সেখানে পার্পল দিয়ে করা আছে, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন দেওয়া আছে। পুরো মনে হচ্ছে চারিধারে সিট তো নয়, যেন ফুল, মানে চারিধারে যেন ফুল ফুটে আছে, এইরকম দেখতে লাগছে। আমি এরকম কখনো দেখিনি। আমি ইডেনে গেছি, খেলা দেখেছি, কিন্তু এর কাছে কিছু লাগে না। স্টেডিয়াম থেকে বেরিয়ে আমরা একটা টি গার্ডেন দেখতে যাব। সেটা দেখে আমরা হোটেলে ফিরে যাব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লেখার মাধ্যমেই তো জানতে পারবো না কীভাবে করছি না করছি। আপনারা বলবেন, কমেন্ট করবেন, আর ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। স্টেডিয়াম থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা একটা চা বাগান দেখতে যাচ্ছি। আমরা চা বাগানে পৌঁছে গেছি। দেখুন চা বাগানটা। এই চা বাগানটা একটু অন্যরকম লাগছে। আমাদের দার্জিলিংয়ে যেমনি দেখে অভ্যস্ত যে ছোট ছোট গাছগুলো রয়েছে, সেগুলো পাশ দিয়ে কিন্তু গ্যাপ রয়েছে, আর এখানে এগুলো সব কেটে শেপ করা রয়েছে দেখছি। মানে একসঙ্গে অনেকগুলো গাছ মিলে একটা শেপ, স্কোয়ার শেপ করা আছে, একটু অন্যরকম দেখতে। আপনাদেরকে তো টি গার্ডেনের নামটাই বলা হয়নি। এই টি গার্ডেনের নামটা হচ্ছে হিমালয়ান ব্রোভ। এখান থেকে আমরা হোটেলে ফিরে যাব। তাহলে এখন ভিডিওটা শেষ করছি। নমস্কার।